সংগ্রামী উপস্থিতি, গতকাল রাত 12টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় বাংলা একাডেমির সম্মুখে যে নারকীয় হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমাদের ভাই সাম্য, তার প্রতিবাদে গতকাল রাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উত্তপ্ত উত্তাল হয়েছে। তার সহপাঠীরা এবং ছাত্রদলের আপামর নেতা কর্মীরা, সাধারণ শিক্ষার্থীরা এই হত্যাকাণ্ডের প্রতিবাদে মুখর হয়েছে এবং আমরা ছাত্রদলের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে স্মরণ করিয়ে দিচ্ছি, গতকাল রাত থেকে আজকের এই সময় পর্যন্ত আমাদের সম্মানিত ভিসি স্যার এবং প্রক্টর স্যারের তাদের কাছ থেকে স্পষ্ট কোনো বক্তব্য এখন পর্যন্ত আমরা পাইনি। তাই নয়, এই ঘটনার পূর্বেকার বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ক্যাম্পাসে এবং মাদক সেবীদের দ্বারা আমাদের ছাত্রছাত্রীরা বিভিন্ন সময় ছিনতাইয়ের শিকার হয়েছে, আক্রান্ত হয়েছে। বিশেষ করে সোহরাওয়ার্দী উদ্যান, এখানে মাদকের সয়লাভ এবং মাদক সেবীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। কিন্তু তাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার গাফিলতি রয়েছে এবং তাদের যে মূল দায়িত্ব ছিল সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ছাত্রলীগের দোষরদের বিচার নিশ্চিত করা, এই দুইটি ইস্যুতে আজকে এখন পর্যন্ত তাদের কোনো স্পষ্ট বিবৃতি বক্তব্য আমরা পাইনি। আমরা নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। তাদের এ ধরনের নীরব ভূমিকা আমাদের মনে নানাবিধ প্রশ্ন জাগে যে তারা আদৌ সত্যিকার অর্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার মতো তাদের সামর্থ্য রয়েছে কি না। শুধু তাই নয়, আমরা বিগত সময়ে বলেছি এই সাম্যের হত্যাকাণ্ডের মধ্যে স্পষ্ট হলো এই সম্মানিত ভিসি স্যার এবং এই প্রক্টর স্যারের নেতৃত্বে যারা দায়িত্ব রয়েছে তাদের দ্বারা সম্ভবত ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার করা সম্ভব না। যারা বিগত সময়ে এই ক্যাম্পাস সোহরাওয়ার্দী উদ্যানকে মাদক মুক্ত করার মতো সামর্থ্য রাখে না এবং বিভিন্ন সময়ের যে অপরাধ সংঘটিত হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকাতে যেভাবে মাদক সেবীদের আড্ডা বজায় রয়েছে, তার বিরুদ্ধে তাদের সামান্যতম আজকের দিন পর্যন্ত পদক্ষেপ আমরা লক্ষ্য করে নিয়ে, কারণ আমরা স্পষ্টভাবে বলতে চাই তারা আদৌ সাধারণ শিক্ষার্থীদের দাবি এবং জুলাই আগস্ট আন্দোলনের গণঅভ্যুত্থানের প্রধান যে দাবি ছিল যে ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে, আমরা মনে করছি এই প্রশাসন দ্বারা হয়তোবা সে কাজ সম্পন্ন করা সম্ভব না। শুধু তাই নয়, নীলতলার শিক্ষকরা যারা সরাসরি গণহত্যার সাথে সরাসরি সম্পৃক্ত ছিল, বিভিন্ন সময় ছাত্রলীগ সহ হাসিনাকে স্বৈরাচারী বানানোর ক্ষেত্রে যারা কারিগর হিসেবে ভূমিকা পালন করেছে, তাদের বিষয়েও তারা পুরোপুরি নীরব ভূমিকা পালন করে যাচ্ছে। প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে আজকের এই সংক্ষিপ্ত সমাবেশ থেকে আমি আবারও এত কিছুর পরও আহ্বান জানাচ্ছি, আমাদের ভাই সাম্যকে হারিয়েছি, কিন্তু আগামীতে এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী যেন আক্রান্ত যেন না হয়, কোনো চিন্তার ঘটনা যেন না ঘটে এবং পুরোপুরি আমাদের ভাই বোনদেরকে নিরাপত্তার চাদরের বেষ্টিত করতে হবে, সেই দাবি জানাচ্ছে বাংলাদেশ জাতীয় ছাত্রদল। সেই সাথে আমরা বলতে চাই ছাত্রদল প্রশাসনের উপর সেই শুরু থেকে শতভাগ আস্থা রেখে তাদের পদক্ষেপ অনুযায়ী আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পুরো বাংলাদেশের ছাত্র রাজনীতি পরিচালনা করেছি। সেজন্য আজকের দিন পর্যন্ত ছাত্রদল দ্বারা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘটিত হয়নি, উপরন্তু এই রাজধানী ঢাকাতে আমাদের ভাই ছাত্রদলের পারভেজকে হারালাম, সাম্যকে হারালাম, কিন্তু আমাদের দ্বারা কেউ আজকের দিন পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়নি। আমরা স্পষ্টভাবে বলতে চাই ছাত্রদল মব কালচারে বিশ্বাসী নয়, সেজন্য গতকাল এই ঘটনা ঘটার পরও আমরা আমাদের নেতাকর্মীদের নিবৃত্ত করেছি এবং আজকের এই সংক্ষিপ্ত সমাবেশ থেকে আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি, আমরা আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করব এবং এই সম্মানিত ভিসি স্যার প্রক্টর স্যারের পদত্যাগের যে দাবি উঠেছে ছাত্র সমাজের মাঝখান থেকে, সেটি অবশ্যই তারা সম্মান দেখিয়ে আশা করছি তারা পদত্যাগ করবেন।